রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখুন একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো। বিএনপির বিরুদ্ধে দেওয়া হচ্ছে 5ই আগস্টের পর থেকে। আমরা যে সময় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলব, যে সময়ে আমরা একটু শান্তিপূর্ণভাবে সাংগঠনিক তৎপরতা চালাবো, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন দিক থেকে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপিকে। এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। এইভাবেই একজন তো সরে গেছে, পালিয়ে গেছে। এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়, এই ধরনের কিছু অসমতল মাঠ করার চেষ্টা চালানো হচ্ছে। তার কিছু নিদর্শনের কথা আমি গতকাল বলেছি। যেমন ধরুন ডাকসু নির্বাচন, সেখানে মাঠ কিন্তু সমতল ছিল না, অসমতল মাঠ। এবং এই অসমতল মাঠের মধ্যেই ছাত্রদেরকে নির্বাচন করতে বলা হয়, ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করে। আর এই অসমতল মাঠ টিকিয়ে রাখার ইন্ধনও দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে থেকে। এবং এই অসমতল মাঠেই নির্বাচন হয়েছে এবং তাতে সাধারণ ছাত্ররা প্রতারিত হয়েছে, তার নিদর্শন আমরা দেখছি নানাভাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখুন একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো। কি পোষ্য ভাতা সেটা বাতিল করা, তারপরে পক্ষে বিপক্ষে শিক্ষকরা, তারপরে অফিসাররা, তারা আন্দোলনে নেমে গেলেন। তাহলে আমাদের যে শিক্ষাঙ্গনগুলোকে নিয়ে এটা কি ধরনের পরিকল্পনা চলছে, এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। গভীর সন্দেহের উদ্যোগ করেছে জনমনে। একটা পক্ষ বলছেন নির্বাচন করতেই হবে, নির্বাচনের প্রতিহত করার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচনের আগে তিনি কি পোষ্য ভাতা নাকি এই ধরনের একটি কথা আছে, এইটা বাতিল করতে গেলেন কেন? এটা এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়ার দরকার থাকতো সেটা না হয় পরে করতেন। পোষ্য কোটা, হ্যাঁ, এই পোষ্য কোটা, এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করে ছাত্ররা এবং শিক্ষকরা, অফিসাররা, তা না করে এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে একটা অচল অবস্থার তৈরি হলো, ডেডলক তৈরি হলো। তো এটা তো একটা খুবই দুঃখজনক ঘটনা। কার পায়ে পাড়া দিয়ে আপনারা কাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন, এটা আজকে মানুষের বোধগম্য নয়। হয়তো নানাভাবে টের পায়। এখন এই পরিস্থিতি তো এরকম হওয়ার কথা ছিল না। পরিস্থিতি আমরা নিত্য নতুন প্রতিদিন যেটা দেখছি, মানুষ সেটার প্রত্যাশা করছিল তাদের বিচার হোক।